ভাই এয়ারপোর্ট হচ্ছে একটা আজব জায়গা, কখনো সুখ কখনো দুঃখ। এই যে দুঃখ সুখের মানে কোনো হাত পা নাই। আপনি এই দেখছেন সুখ, এই দেখছেন দুঃখ। সুখটা হয় আপনার যখন তার আত্মীয় স্বজন প্রবাস থেকে আসতে আসে, ওই সময় তাদের একটা সুখ আনন্দিত। আর দুঃখ হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে যারা দূর প্রবাসে চলে যাবে, মা বাপ ছাড়ে, তাদের স্ত্রী সন্তান ছেড়ে যারা চলে যাবে, দুঃখ ওই সময় কান্নাকারি সব। যারা নতুন বিবাহ করছে ওরা ধরেন 1-2 দিন অথবা তাদের মিলামিশা করে অথবা বাসায় থাকি, তারা মানে চলে যায়, তখন তারা এখানে আসি, তার বউ স্ত্রী মানে অনেক কান্নাকাটি, অনেক কিছু করে, মানে হতাশটা, মানে নতুন বিবাহ করছে সেই মানে তার মনের মতো মানে কয়েকদিন কাটাতেও পারলো না, কিছু করতে পারলো না, আর তার স্ত্রীকে ছাড়ি চলে যায়, এরকম আর কি। এরকম হতাশ। তার স্ত্রী মানে তাকে যাইতে দিচ্ছে না, এরকম আমাদের মতো ইয়াং বয়সের ছেলেরা যখন তাদের মা বাপকে ছেড়ে মানে চলে যায় দূরপ্রবাসে, ধরেন তাদের আম্মু আব্বু মানে সবাই ওই ছেলেকে নিয়ে মানে কান্নাকারি, হতাশ, মানে এখানে অনেক কিছু করে ফেলে, ফাটফুলো করে ফেলে। একটা দুর্ঘটনায় হয়ে যায় ওদের। ছেলেকে বিদায় দেওয়ার সময় এখানে আসছিল এয়ারপোর্ট, আসার পরে যখন ছেলেটার যাওয়ার সময় হয়ে গেছে, সবাই থেকে বিদায় নিতে আসে, তখন তার আব্বু আম্মুর কাছে সে বিদায় নেওয়ার জন্য যায়। যাওয়ার পরে সেই যখন বিদায় দেয় তার আব্বু আম্মু তাকে, তখন তার আব্বু আম্মু মানে কান্নাকারির ভিতরে অনেক মানে স্ট্রোক করে ফেলছে। স্ট্রোকটা করছে ওর আম্মু। স্ট্রোক করার পরে ওর ছেলেটা আর তো কিছু করার নাই, কারণ ও তো চলে যেতে হবে, যেরকম হোক চলে যেতে হবে। কি করবো, ওর ছেলেটা কান্নাকারি করি এরপরে চলে গেছে আর কি। হ্যাঁ, এরকম আছে। প্রবাসে যাবে যে ছেলেটা, ওর আব্বু ধরেন ওর আজকে ফ্লাইট, ও চলে যাবে আজকে। যাওয়ার পরে ধরেন হে শুনতে আছে কি হের আব্বু মারা গেছে, হঠাৎ মারা গেছে। কি করবে, মানে তার আব্বুর জানাজার অংশগ্রহণ করতে না পারে, সেই চলে গেছে কই। হে বাহিরে থাকে, হের আব্বু বাংলাদেশে। তখন যে সে শুনছে যে সে আব্বু মারা গেছে, তখন সে আসছিল। আসার পরে যখন বাংলাদেশে সে আসছিল, তখন সেই ছেলেটা শুনতে আসে যে কি হের আব্বুর জানাজার পায়নি, সে অংশগ্রহণ করতে পারেনি, মাটি দেওয়া হয়ে গেছে। সেটা শুনে সেই এয়ারপোর্ট থেকে লগে আবার ফিরে গেছে, মানে অনেক কান্নাকারি। তার ফ্যামিলিরও আসছে তাকে নেওয়ার জন্য, সে আর মানে ফিরে নয়, তাদের বাসায় আর যায় না আর কি। সে চলে গেছে কান্নাকারি করি অনেক। প্রবাস থেকে সে আসছে, আসার পরে সে তার বাসায় থেকে তার স্ত্রী সন্তানেরা আসছে তাকে নেওয়ার জন্য এখান থেকে। তারপরে মানে সে হঠাৎ শুনতে আসে, যাকে নেওয়ার জন্য আসছে সে হঠাৎ শুনতে আসে যে কি মানে তার স্ত্রী সন্তানেরা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে নিজে একটা মানে ট্রমাতে ছিল। বিদেশ থেকে একজন আসছে, তার আত্মীয় স্বজন তাকে নেওয়ার জন্য আসছে। তাকে মানে না নিয়ে তারা ওই যে তার মালামাল গুলা নিয়ে টানাটানি করতেছে, ভাগাভাগি করে শুরু করতে আসছে, মানে হ্যাঁ এরকম হয় আর কি। আজ থেকে অথবা 15-16 দিন হবে এখানে এয়ারপোর্টের ভিতরে মারামারি লাগছে, ভাই মানে হালকা একটা বিষয় নিয়ে মারামারি করতেছে আর কি ভিতরে। তখন দেখলাম যে এই যে বিমান বাহিনী পুলিশ আছে, এরা মানে বিষয়টা মানে সমাধান করে দিচ্ছে। বাচ্চা তার প্রথমবার তার বাবাকে দেখবে, তার বাবাকে সে কোনদিন দেখেনি, সেই মানে দেখতেছে যে সে আব্বু আসতেছে, মানে দূরে যায় জড়াইয়ে ধরছে তার আব্বুকে। তার স্ত্রীও পায় 5-6 বছর পরে তাকে জড়াইয়ে ধরছে, মানে তার আত্মীয় স্বজনরা আছে সবাই মানে ওকে ধরছে, এরকম আর কি।